আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন সাদাকাল্লাহুল আযীম। বাড়িতে যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি হয়তো নিছেন, অনুমতি দিছি চলে যাওয়ার জন্য। বড় গাড়ি আনছেন, রাত পর্যন্ত থাকলেও অনেকের ভাড়া বেশি দিতে হয়। মেয়েরা যারা আছেন, পুরুষ যারা আছেন, সবাইকে বিদায় দিছি। আর এমনি যারা থাকেন, ওলামা একরাম আছেন, বয়ান হবে, গজল হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক গজলের শিল্পী এখানে আছে। এই কিছু আনন্দের মধ্যে আমাদের আবার রাতটা আবার কাটে। আজকে যারা নতুন আসছেন, পুরাতন আসছেন, আল্লাহ পাক তার রাসূলকে বলেন যে আপনার উম্মতের মধ্যে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পূর্বে বেশি বেশি, আমি তাদেরকে দুনিয়াতে 50টা পুরস্কার দেব। আলহামদুলিল্লাহ। 49টা পুরস্কার আমি আল্লাহর নিকটে গোপন আছে, আমি বলবো না। একটা পুরস্কার বলবো, সেটা হলো তার জীবনের সব চিন্তা আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ যদি চিন্তা দূর করে, আপনার সমস্যা কি? মানুষ খুব ব্যস্তপ্রবণ, আজুলা, ব্যস্তপ্রবণ, কাতুরা, কৃপণ, কাপুরা, অকৃতজ্ঞ। মানুষ ব্যস্তপ্রবণ, মানুষ কৃপণ, মানুষ অকৃতজ্ঞ। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি যদি রহমত পাইতে চান, আল্লাহর গজব কিন্তু তাড়াতাড়ি আসবে। কেউ কিছু আল্লাহর গজব তাড়াতাড়ি আসো, তা তো চায় না। আল্লাহর রহমত আসছে তা দেরি, গজব আসতেও দেরি। কোনো ব্যক্তির আমলকে আল্লাহ পাক ফালাইয়া দেন না, আমলের প্রতিদান দেন একটু দেরিতে হইলেও। সুবহানাল্লাহ। আমল চালিয়ে যান। যারা বিপদে, যারা টেনশন, যারা চিন্তাতে আছেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন কিছু মামলা টামলা টুকটাক হইতেছে, হয়রানি হইতেছে। মিথ্যা হয়রানি কাউরে কেউ কইরেন না। অতীতে অনেক মিথ্যা হয়রানি করে আপনারা খেসারত খাইছেন। এখন সুযোগ বুঝে যদি কাউরে মিথ্যা হয়রানি করেন, তা ভবিষ্যতে আপনারও খেসারত খাইয়া পারেন। বুঝতে হইব, মিথ্যা হয়রানি করেন না। আরিসা নিজাম না কি জানি নাম, আমার এক মুরিদ নিজাম আছে নাকি, আরিসা নিজাম এক গাড়ি পুরানের মামলায় পড়ছে। আমার মুরিদ নিজাম, কই নিজাম? এই নিজাম আছে নাকি? আরিসা নিজাম আসে নাই। পরে আমার কাছে এসে কাঁদতেছে। গত 3-4 বছর আগের কথা। হে গাড়ি পুরাইছে, বাড়ি হলো আরিসা, গাড়ি পুরাইছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, হেও ছিল এই নারায়ণগঞ্জ গাড়ি পুরানের মামলায় হেরে দিছে। বাড়ি আলি আরিসা, গাড়ি পুরাইছে যায় হলো নারায়ণগঞ্জ। ছোট্ট একটা পানির দোকান তার। হেরানে কত হয়রানি সে। এগুলা যারা করছেন করেন না, সুযোগ বুঝে আবার অন্য দলাবর মিথ্যা হয়রানি কেউ করেন না, মিথ্যার মধ্যে যায়েন না। হয়রানি করলে হয়রানি হইতে হয়, মনে রেখে দিন। অতীতে অনেক হয়রানি করছেন, হয়রানিতে পড়ছেন। এখন যারা হয়রানি করবেন তারা হয়রানিতে পড়বেন, কোনো সমস্যা নাই। বিচারের মালিক কে? ক্ষমতার উৎস, ক্ষমতা কারাতে? জনগণের হাতে। আল্লাহ বলেন আমি সব কায়দা কানুন করি। মহান মালিক, তাকে ভোলা যাবে না।
ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। প্রত্যেকটা পার্টি তার দলীয় কার্যালয়ের মধ্যে এই আয়াত শরীফ লেখা রাখা উচিত। এই আয়াত শরীফ লেখা যেন সে রাখে। অর্থাৎ আল্লাহ পাক বলেন, এক দল আরেক দলের উপর আমি প্রাধান্য বিস্তার করে দেব। যদি তা না দেই সমাজে সব বিশৃঙ্খলা হয়ে যাবে। এ কথার অর্থ যে দল আছে ওই দল চিরদিন ক্ষমতায় থাকবে, এটা তাকে বিশ্বাস করা উচিত। বিশ্বাস করা উচিত চিরদিন ক্ষমতায় থাকবে না। আবার কোন দল যদি পাওয়ার আসে এই দলেও চিরদিন ক্ষমতায় থাকবে না। ক্ষমতা রদ বদল হবে। এরা যদি সেই দল ক্ষমতাসীন সেই দল মনে করে, তাহলে সে আর অপরাধ করবে না, কারণ সে তো বুঝতেছে আমার ক্ষমতা থাকবে না। সে যখন মনে করবে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমি আজীবনে ক্ষমতায় থাকবো, কেউ আমার ক্ষমতা নিতে পারবে না, এটা যখনই মনে করবে তখনই তার পতন হবে। অতএব ক্ষমতা রাখার মালিক আল্লাহ। ভোট দিছে জনগণ, ক্ষমতা রাখার মালিক আল্লাহ। কাজে যে কোনো দলই হোক, যখন সে ধরাকে সরাজ্ঞান করবে, যখন তার ক্ষমতার অপব্যবহার করবে, যখন মনে করবে ক্ষমতায় যাব কেউ নামাইতে পারবে না, তার পতন হবে। কাজে কোনোভাবে কোনো দল যেন সুযোগ বুঝা মিথ্যা হয়রানি যেন কাউকে না করা হয়। প্রচলিত আইনে বাংলাদেশে কেউ অপরাধ করলে তার শাস্তি হোক, এটা তো আলাদা জিনিস, কিন্তু কোনো মিথ্যা হয়রানি কাউকে করা যাবে কোনো সময় সেটা করা যাবে না। এমনও মানুষ যদি মিথ্যা হয়রানি হয়, মনে কষ্ট পায়, তার প্রতি জুলুম যদি করা হয়, এই জন্য হাদিস শরীফ কোরআন শরীফ পড়তে হয়, তাছাড়া দেশ চালানো যাবে না। কিতাব জাকাতের মধ্যে আসছে, যেই ব্যক্তি অত্যাচারিত হয় ওই ব্যক্তি রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে যা দোয়া করবে, আল্লাহ বলেন ওই মজলুম ব্যক্তি এবং আমি আল্লাহ মাঝখানে কোনো বেড়া নাই, কবুল হয়ে যাবে দোয়া। খুব সাবধান। প্রত্যেক দলের জন্য একই কথা, কোরআনের কথা সব দলের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য। অতএব প্রত্যেক দলের নেতা কর্মী অবশ্যই কোরআন শরীফ পড়তে হবে। কোরআনের মধ্যে আপনার জীবনের ফয়সালা দেওয়া আছে। আপনি রাজনীতি করবেন, কোরআনুল কারীমের মধ্যে তার দিক নির্দেশনা দেওয়া আছে। সংসার করবেন, দিক নির্দেশনা দেওয়া আছে, খুলে দেখেন। একমাত্র এই কোরআন ফলো করে যদি প্রত্যেকটা দল যদি বাংলাদেশে চলে, তাহলে এই খুন গুম রাহাজানি হ্যান ত্যান কিছুই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমরা কোনো দলের না কোনো পার্টি আমরা করি না, মানবতার কথা আমরা বলি। আমরা কোরআনের কথা বলি, হাদিস শরীফের কথা বলি। কোরআনের কথা, হাদিস শরীফের কথা। অন্যায় কোনো কিছু হলে তার প্রতিবাদ করার এই কণ্ঠ কখনোই রোধ করা যাবে না, এটা কখনোই রোধ করা যাবে না। ক্ষমতা থাইকা যে ক্ষমতা খাটায় না, সেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। যে ক্ষমতা থাইকা ক্ষমতা খাটায় না, তার ক্ষমতা নষ্ট হয় না, এটাই সবচেয়ে বড় ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। পদ, টাকা, ঐশ্বর্য মানুষকে শান্তি দেয় না। মানুষকে শান্তি দেয় তার নৈতিক অধিকার। নৈতিকতাই মানুষকে শান্তি দেয়। আর কোরআন হাদিস শরীফে হলো সেই নৈতিকতা শিখায়। যেখানে কোরআন আছে সেখানে আলো আছে, হাদিস শরীফ আছে আলো আছে। কোরআন নাই, হাদিস শরীফ নাই, আলো সেখানে নেই, আছে হলো সন্ত্রাসবাদ। আসেন বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি আমি আগে আসি। প্রত্যেকটা মানুষই আমরা নিজেদের ব্যাপারে সচেতন হই। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক করবেন, আলহামদুলিল্লাহ। আর এই দেশে হুজুরদের মধ্যে বিভিন্ন একজন আরেকজনের কাফের বলেন, মুরতাদ বলেন, ভণ্ড বলেন, হ্যান ত্যান, এগুলো বলা বলে হুজুররা ফতোয়া বন্ধ করেন। এগুলা বলেন না, দাওয়াত দেন।
দাওয়াত দেন। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। তবলিগ জামাত যারা করে সারা পৃথিবীর বুকে কত মানুষকে দিনের দাওয়াত দিছে দেখেন। তবলিগ জামাতের মধ্যে কোনো মওলানা, কোনো আলেম বা কেউ কাফের ফতোয়া দিছে? অন্ত দিছে নাকি? তা তো দেয় নাই। তো তারা কি ইসলামের কাজ করে না? তারা তো বিশাল কাফেলা। তারা কিসের কাজ করে? দাওয়াতের কাজ করে। আপনি দাওয়াত দেন, যারা কাফের বলেন ওরে দাওয়াত দেন, মুসলমান বানান, সুবহানাল্লাহ। যারা বন্ড বলেন ওরে দাওয়াত দিয়া কামেল বানান, আল্লাহর রাস্তায় আনেন, তাই তো ঠিক হয়ে যান। তার যারে কাফের করলেন, আপনার কাফের কথা হেগে মুসলমান হইব। ও তো কবে যে কি রে আমার কাফের জন কইছে, তাহলে ওরা দেখে দে। কোন এক পীর সাহেব চর এলাকায় মাহফিল করতেছে, একজনের প্রশ্ন করছে যে পীর সাহেবকে মাহফিলের মধ্যে খায়, কয় হুজুর মানিকগঞ্জের পীর সাহেব সম্পর্কে কিছু কন। হ্যাঁ কি কো, হ্যাঁ তো কাফের হয়ে পড়ছে। ও কাফের হয়ে পড়ছে। তখন দুই মুরিদ, মানিকগঞ্জের দুই মুরিদ, ইউসুফ হক্কানি আর আব্দুল মান্নান অ্যাডভোকেট, সিরাজগঞ্জ চৌহালি। ইউসুফ হক্কানি খারাইছে, কয় হুজুর কাফের হয়ে গেছে, কাফের গিয়ে ভালো হওয়া যায় না। চরের ভাষা, কাফের গিয়ে ভালো হওয়া যায় না। কাহে তুমি বুঝো কিছু? হ্যাঁ তবা করতে হইবে, বসুন্ধরা যাইতে হইবে, ঢাকা যাইতে হইবে, তবা করতে হইবে। তবাকে কোনো মানুষের কাছে লাগে নাকি নিজে তবা করলে হয়? কোনটা? হুজুরে গেছে সেইটা এক কথা দুই কথা তমক তো বসে যে কয় হুজুর কাফেরকে দিলে ভালো হওয়া যায় না। কইছে না তো ভালোর কোন সুযোগ দেয়, তবা করতে এবার কি ঢাকায় যাইয়া। কয় আব্দুল মান্নান বসে থাকিস কেরে, আয় তবা যখন করাই লাগে, কাফের যখন ভালো হয়ে যায় না, বসাই দে শালাক, শালাক বসা। এই কথাকে দুইজনে দাঁতা মাথা কাইছে। মরি এত মুরিদ, হ্যাঁ কিছু করতে পারল না। দুইজন মুরিদের সামনে মুরিদে কোনো চান্সই পাইলে না। পরে দুইজনের দাম স্টেজ থেকে নাইমে হুন্ডাই সরে গেছে। রাস্তার ওই যে খুঁটাকারা থাকে না, ওরার নাম হলো চর এলাকা, কয় এরাঙ্গি। আব্বার কাছে কয় হুজুর কয় এরাঙ্গি উঠেলাম, এরাঙ্গি মারছিলাম, শালাক লাগলে বুঝতো হানে। আমাকে ধর বেদিবি করবা গেছেন কেন? কামের কি ভালো হওয়া যায় না? ওই বসাক শালাক, শালাক ধর। কাফের জন ওইসি আর কি, তেলে তোরে বসে এলো আর কি। কাফের কইতে কইতে কাফের দাওয়াত দেও। আমাদের কাফের আহ দাওয়াত নিয়ে আহ ভালো কম লাগবো তো আমাকে। কাফের আমাকে দাওয়াত দেবে রয়েছে, আমি তো কাফের দাওয়াত দেবে রয়েছি, মুসলমান হয়ে যায় দাওয়াত না কেউ আইসে না বলো, আয় তো নাই না। এগুলো হলো কি তা জানে আত্মপক্ষ সমর্থনের একটা অপকৌশল। তোমার কাছে টাকা দেয় 5,000, ভাই টাকাটা দেন। কয় টাকা টাকা করে খালি বিরক্ত করবো, 1,000 টাকা, হ্যাঁ মিয়া কত লাখ লাখ টাকা কামাইলাম, লাখ লাখ টাকা কামাও, টাকা দেবো 1,000। কয় বিরক্ত করে দাও, কাল সকাল ভোরে টেহে নিয়েছি। সকালবেলা ভোরে যায়, দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে। ও হার রাত ধরে বিড়ি গাঞ্জা চোরট খাইতো, ঘুম তো আর ভাঙে না। দরজা ধাক্কা দিচ্ছে যে টাকা 1,000 পাইব, দরজা খুলছে। কয় এত সকালে কি বুড়ে? কাল সকাল নাই বের করছো ট্রেন নিগা। সকালে ভুরে বের, এত ভুরে গাই বের গেছি তোরে, তুই আমার ঘুম ভাঙসা দরজা ধাক্কায়া যা শালা তোর টেহাই দেবলা। বুঝছে না? তার মানে মানিকগঞ্জের পিসাব ফিরান যাবে না তো কিছু দিয়া, কাফের তোর টেহাই দিন না 1,000।
ও একটা ধোয়া দিয়া আর হলো আত্মপক্ষ সমর্থনের জন্য বলার তো কিছু নাই। এগুলো কোন রকম মানুষ জানি ফিরান যায়। আল্লাহর কি কাম? কাফের হই না, মানুষ খালি কাফের করা হয়। এই দরবারে খেলে কাফের দেখার জন্য অনুসন্ধান করে, মোবাইল আনে, কাগজ আনে, কোথায় কোন জায়গায় আমরা কুফরি করি, কোথায় কোন জায়গা ভুল, কোন আয়াতে ভুল, কোনটা হালাল কোনটা হারাম, এইগুলো করতে করতে কাফের দেখ করে ওরা নিজের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফের খবর আর কোয়েন না, কেউ বন্ড বন্ড এখানে কোয়েন না, দাওয়াত দেন। তবলিগ জামাতের মানুষের যেরকম দাওয়াত দেয়, দাওয়াত দেন। দাওয়াত দিতে দিতে সম্প্রীতি ভালো হবে, কাফের ভালো হয়ে যাবে, ভণ্ড ভালো হয়ে যাবে, শিরক বেদাত ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা বাংলার জমিনে বুকে শান্তি প্রতিষ্ঠা হোক। হুজুর হুজুর দ্বিধা বিভক্ত সব ভুলে যান, দাড়ি দাড়িতে সব এক দাড়ি বানিয়ে হালাম গিট্টু দিয়া। সুবহানাল্লাহ। এই সব বাদ বুদ দিয়া কিছু গুইতা মেতা খাইছেন না, ভালো হয়েছে। তো আর একটা গুইতা খেলে আবার একখান হইবে, ওইছেন একখানে এক গুইটায়, আর একটা গুইতা খেলে আরো ভালো করে একখান হইবে। সব একখানে মার্কা মর্কা দিয়ে একটা সিস্টেম বানান যায়। এটা আপনাদের খেদমত আমার আরজ। আল্লাহ পাকের কাছে কেউ ছাপকলা করে আল্লাহরে কিনে নেয়, আল্লাহর কাছে সবাই সমান। বিএনপির কাছে সমান, আওয়ামী লীগের সমান, জাতীয় পার্টির সমান, জামাত ইসলামের সমান, ঐক্যজোট সমান, হুজুর সমান, পিসাব সমান। যে যতটুকু কর্ম পাবে সে কর্মের অতটুকু ফল সে ভোগ করবে, এটা মনে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এটা বুঝতে হবে আয়াতের অর্থ এইটা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সব বাদশাহ দিয়ে আল্লাহ জিকির করেন, মহব্বত করেন, ভালোবাসেন, দাওয়াতের কাজ করেন, দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। যে খারাপ তার দাওয়াত দেয়া তার হেদায়েতের মধ্যে আনেন। কথা কি খারাপ কইছি কিছু জোরে কর। এই পলিসির মধ্যে আমরা সকলে যেন চলে যায়, বাংলাদেশকে যেন আমরা ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন রহমত বরকত করেন। নতুন পুরাতন যারা আসছেন, আলেম ওলামা আছেন, বয়ান করবেন, গজরে আরবি অনেক কথা বলছে। সকলে গায়ে গিয়ে ডাইন হাত ধরেন। হ্যাঁ